প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে বিদ্যালয়গুলো আছে সেই বিদ্যালয়গুলোতে উদ্বৃত্ত বা ডেফিসিট যে শিক্ষক প্রয়োজন বা উদ্বৃত্ত যে শিক্ষক শিক্ষিকারা যারা আছেন তাদেরকে সারপ্লাস ট্রান্সফারের মাধ্যমে বিভিন্ন স্কুলগুলোতে দেওয়া, এ নিয়ে যে এসওপিগুলো এসেছিল সেই এসওপিগুলো কিন্তু সরকারের পক্ষ থেকে এক ধরনের এসওপি করার পরেও আবার ডিআই ভেদে কয়েকটি জায়গায় কিন্তু তার ব্যতিক্রম দেখা গেছে। এ নিয়ে বিতর্ক তৈরি হয়। আবার এই যে জিরো এনরোলমেন্ট স্কুলগুলো যেগুলো আছে সেখানকার টিচারদেরকে ট্রান্সফার দেওয়া, এইসব নিয়ে অনেক মামলা হয়। সেই মামলাগুলোর পরিপ্রেক্ষিতে হাইকোর্টে সমস্ত মামলা একত্রীকরণ করে একটি শুনানি হয়। সেই শুনানির পরিপ্রেক্ষিতে আজকে একটি অর্ডার জারি হলো। জাজমেন্ট, পুরো সম্পূর্ণ জাজমেন্ট নয়, তা হচ্ছে যে আগামী 13ই আগস্ট পর্যন্ত সারপ্লাস ট্রান্সফার হবে না, করা যাবে না। এবং এই রায়টি কাদের ক্ষেত্রে প্রযোজ্য? শুধুমাত্র প্রাথমিক স্কুলের যে শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের জন্য প্রযোজ্য। তাহলে সেকেন্ডারি স্কুলগুলো, সেই সেকেন্ডারি স্কুলগুলোর জন্য কি তাহলে প্রযোজ্য? সেক্ষেত্রে কিছু বলা নেই। অর্থাৎ সেকেন্ডারি স্কুলগুলোর ক্ষেত্রে কিন্তু সেই প্রক্রিয়া চলতে পারে। আমরা এর মধ্যেই দেখেছি যে প্রাথমিক স্কুলগুলোর ক্ষেত্রে এবং সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলোর ক্ষেত্রে একদম লিস্ট পরিষ্কার হয়েছে যে কোথায় উদ্বৃত্ত শিক্ষক শিক্ষিকা আছেন এবং কোথায় শিক্ষক শিক্ষিকার প্রয়োজন আছে, তার একদম চূড়ান্ত বিভিন্ন তালিকা বেরিয়ে গেছে, দেখেছি। এরপর ট্রান্সফার শুরু হবে। সেক্ষেত্রে আগামী মঙ্গলবার এবং বুধবার সরকার পক্ষ এবং যারা মামলা করেছেন তাদের পক্ষ থেকে আদালতে জানাতে হবে তাদের এই যে এসওপি সংক্রান্ত এবং যারা পিটিশনার অর্থাৎ মামলাকারী যারা আছেন তাদের বক্তব্য, যে তারা কি চাইছেন সেই সমস্ত কিছু নিয়ে তাদের জমা করতে হবে, হলফনামা জমা করতে হবে এবং শুনানি হবে তারপরে। এবং 13ই আগস্ট পর্যন্ত কিন্তু কোনো ট্রান্সফার তারা করতে পারবেন না প্রাইমারি স্কুলগুলোর ক্ষেত্রে। কিন্তু সমস্ত তথ্য সংগ্রহ করে রাখতে পারেন। যারা ট্রান্সফার চাইছেন তারা ট্রান্সফার নেওয়ার জন্য যে আবেদনপত্র জমা দেবেন সেই আবেদন তারা জমা করতে পারেন। এভাবে কিন্তু নির্দেশ দেওয়া আছে। তাহলে কি সারপ্লাস ট্রান্সফার, এই যে ট্রান্সফার, এটা কি সম্পূর্ণ প্রক্রিয়াটি কি আগামীতে বন্ধ হয়ে যাবে নাকি? সেটা তো সমস্ত কিছু নির্ভর করছে আদালতের ওপরে। তবে বাস্তব অনেকে বিভিন্ন মত পোষণ করতে পারেন, যাই হোক, কিন্তু একটি সুন্দর সুষ্ঠু এসওপির মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন রকম না, আমরা ইদানিংকালে দেখতে পাচ্ছি যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম এসওপি আসছে, বিভিন্ন বক্তব্য আসছে, তার পাল্টা বক্তব্য আসছে, বক্তব্য পরিবর্তন হয়ে যাচ্ছে। প্রেস কনফারেন্সের মধ্যেও কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম আছে। সেগুলোরকে একদম সাইড করে দিয়ে একটি সুন্দর পদ্ধতির মাধ্যমে এরকম সারপ্লাস ট্রান্সফার যদি সম্ভব হয় করে নেওয়া উচিত। কারণ অনেক ক্ষেত্রেই আছে মেধা, সেই মেধার অপচয় হচ্ছে এবং অনেক জায়গায় আছে ছাত্রছাত্রীর অভাবে স্কুলগুলো ঢুকছে, আবার কোথাও কোথাও আছে ছাত্রছাত্রী নেই এবং সেখানে টিচার অতিরিক্ত আছেন, তাদেরকেও সেভাবে একটি সুন্দর সুষ্ঠুভাবে তৈরি করে তাদের ট্রান্সফার নিয়ে একটি অবশ্যই নতুনভাবে বিদ্যালয়গুলোকে এবং শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তন করা দরকার। কারণ সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হবে, নইলে ধীরে ধীরে যেভাবে বেসরকারিকরণের দিকে ঝুঁকছে তা কিন্তু আরও ঝুঁকবে। ধন্যবাদ।